অনেকেই আমার গাছের এই সেটআপটা দেখে মানে জানতে চেয়েছেন যে ঘরে এটা কিভাবে রাখি, কোন পরিবেশে রাখি, এটার যত্ন কিরকম। আমার ঘরেও অনেক যারা আসেন, বেড়াতে আসেন, তারাও এই সেটআপটা অনেক পছন্দ করেছেন। এই স্ট্যান্ড থেকে শুরু করে এখানে আমি কি গাছ রেখেছি, অনেক পছন্দ করেছেন। কিন্তু অনেকেরই একটা প্রশ্ন যে আসলে এটার যত্ন কেমন? এটার আসলে কি গাছ এখানে ঘরের মধ্যে রাখা যায় ইনডোরের জন্য? তো আসলে সেই বিষয়ে একটা ভিডিও আপনাদের সামনে আমি আজকে নিয়ে এলাম। এখানে জাস্ট যে ৩টা আমি গাছ রেখেছি, একটাই দেখতে পাচ্ছেন, এটা স্নেক প্লান্ট। এটা ইনডোরের জন্য খুবই পারফেক্ট একটা গাছ। ঘরের বাতাস বিশুদ্ধ করা থেকে শুরু করে ঘরের দূষিত বায়ু মানে অক্সিজেনটা বিশুদ্ধ করার জন্য এটা আসলে খুবই পারফেক্ট একটা গাছ ইনডোরের জন্য এবং খুবই হার্ডি একটা গাছ। এটা কিন্তু সহজে নষ্ট হয় না বা পচে না, গোড়া নষ্ট হয় না, পচে যায় না, মরে না। অনেক হার্ডি একটা গাছ। এটার যত্ন বলতে এটা একটু মাটি পছন্দ করে। মিডিয়াতে আমি দিয়েছি, জাস্ট দেখেন মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে মাটি। মাটি আছে, ভার্মি কম্পোস্ট আছে, বালি আছে, হাড়ের গুঁড়া আছে, নিমখোল আছে, এগুলোই আছে এটার মিডিয়াতে। একটু মাটি আমি এটাতে দিয়েছি। এটা হচ্ছে স্নেক প্লান্ট ইনডোরে। আসলে আরেকটা জিনিস যেটা বলি, সরাসরি ইনডোর বলতে আসলে কিন্তু কোনো গাছ হয় না। প্রত্যেকটা গাছের জন্য যেমন রোদ প্রয়োজন, একটু ফাঁকা আলো বাতাস প্রয়োজন। একেবারেই ইনডোর অন্ধকারে কোনো গাছ হয় না, এটা একটা কথা মনে রাখবেন, এটা হয় না কিন্তু। তো প্রত্যেকটা গাছের জন্য খোলামেলা বাতাসটা কিন্তু দরকার। কোনোটায় রোদ বেশি, কোনোটায় রোদ কম, আবার কোনোটায় খোলামেলা পরিবেশ বেশি একটু একদম পছন্দ করে, এরকম আর কি। সেটা আপনি আপনার ঘরের পরিবেশ পরিস্থিতি বুঝে তারপরে আপনি গাছটা নির্বাচন করবেন। আর এইখানে আমি রেখেছি হচ্ছে আমার অনেক পছন্দের একটা পিস লিলি। পিস লিলিটা কিন্তু একটা ইনডোরের জন্য খুবই পারফেক্ট একটা গাছ। এটা কিন্তু ভেরিগেটেড, দেখা যায় কিনা জানি না, একটু ক্লোজ করে দেখাই। এটা হচ্ছে ভেরিগেটেড পিস লিলি। এটাও কিন্তু মাটি পছন্দ করে এবং একটু ভেজা মাটি পছন্দ করে। এটা কিন্তু মানে যেগুলো আমি বলছি এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতা। অনেকের অনেক জায়গায় মানে এক এক পরিবেশে হয়তো গাছের ধরন এক এক রকম হয়ে যায়। কিন্তু আমি আমার ক্ষেত্রে যেটা দেখেছি, পিস লিলি হচ্ছে একটু ভেজা মাটিটা পছন্দ করে, তবে একেবারেই যেন গোড়ায় পানি জমে না থাকে। পিস লিলিও একটু মাটি পছন্দ করে। তো এখানেও মিডিয়াতে আমি স্নেক প্লান্টের মিডিয়াটা যেটা দিয়েছি, মাটি, বালি, ভার্মি কম্পোস্ট, এপসম সল্ট, আপনার হাড়ের গুঁড়া, নিমখোল। পিস লিলিতেও কিন্তু সেইটা আছে, একই যত্ন, দুইটার একই প্রায়। তবে পিস লিলিটা আপনি ঘরের যে কোনো জায়গায় রাখতে পারেন। এটা জাস্ট একটু খোলামেলা বাতাস পছন্দ করে, অতিরিক্ত কড়া রোদ এটা পছন্দ করে না। আমার জানলাটা দেখেন একদম কিন্তু খোলা, এটা কিন্তু দক্ষিণমুখী জানালা। আমার আব্বুর গাছের কলা, এটা আব্বুর নিজ হাতে লাগানো। আচ্ছা, তারপরে আমি লাস্টে দেখাই, এটা হচ্ছে জিজি প্লান্ট। এটা আমার অনেক পছন্দের একটা গাছ। জিজিও হচ্ছে ঘরের জন্য একটা পারফেক্ট একটা গাছ। এটা ঘরের রাখার জন্য খুবই, ইনডোরের জন্য বলতে গেলে একদম পারফেক্ট একটা গাছ। আমি কিন্তু এই জানলাটা কখনো লাগাই না, ওর সন্ধ্যার পরে জাস্ট এই নেটটা দিয়ে দিই, আর সব সময় খোলা থাকে। সন্ধ্যার পরে শুধু আমি নেটটা লাগিয়ে দিই। জিজির মিডিয়া বলতে গেলে, জিজিতে আমি কোনো মাটি ইউজ করি না। এখানে ধানের চিটা, মোটা বালি, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, এপসম সল্ট, নিম খোল, হাড়ের গুঁড়া আছে। এখানে কিন্তু আমি কোনো মাটি ইউজ করি না জিজিতে। এটা একদম মাটিটা ঝুরঝুরে, প্রত্যেকটা গাছে একদম গোড়া শুকিয়ে যাবে, তারপরে পানি। এবং সপ্তাহে একদিন হচ্ছে আমি এটা রোদে, একটু বারান্দায় খোলা পরিবেশে, যেখানে হালকা রোদ পাই, রেখে আসি। তো এই ছিল আমার এই 3টা গাছের যত্ন। আপনারা যারা জানতে চেয়েছিলেন, আশা করি তারা বুঝতে পারবেন। আমি এই আসলে 3টা গাছ এইভাবে আমি ঘরে রেখেছি। পানি একদম শুকিয়ে গেলে দিব, মাটি যখন মিডিয়া যখন একদম শুকিয়ে যাবে তখন পানি দিব। আর সপ্তাহে একদিন আমি খোলা পরিবেশে মানে বারান্দায় যেখানে একটু হালকা রোদ পাই সেখানে রাখি। আর আমার জানালাটা দক্ষিণমুখী জানালা, এখানে রোদটা সরাসরি পাই না, কিন্তু একদম কিন্তু খোলা পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো আমার ভিডিওটা একটু জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার আইডিটা একটু ফলো করে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, সবাইকে জানানোর জন্য একটু শেয়ার করবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।